আমরা তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো কর্ন সিটি তামিল যে তার টিজারটা বেরিয়েছে এবং টিজারটা সিরিয়াস হয়েছে অর্জুন দাসকে, মানে অ্যাকচুয়ালি অর্জুন দাসকে প্রথম আমি দেখেছি, প্রথম হয়তো অনেক অনেক সিনেমা করেছে, বাট প্রথম আমি দেখে ফ্যান হয়েছিলাম সেটা হচ্ছে কাঁথি দেখে। কাঁথিতে ওর বলার টেকনিক, এবং তারপর আরও বেশি ফ্যান হয় বিক্রম মুভিতে দেখে, যখন ওর লাস্টে ডাকবে রোলেক্স বলে যখন ডাকবে, তো তখন ওর কাছে তো ওই জিনিসটা ওর মধ্যেও কিন্তু ওই ব্যাপারটা ভয় ডরিন একটা হচ্ছে, তাকালেই মনে হয় যে একটা ভয় ডরিন একটা ফেস রয়েছে। তো ওই দুটো মুভি হচ্ছে মানে দেখার পথে অর্জুন দাসের ফ্যান হয়েছে, এবং আমি জানতাম যে ক্যাপাবিলিটি রয়েছে। তখন যদি রিভিউ করতাম তুমি অবশ্যই জানতে পারতে যে আমি বলেছিলাম যে এর মধ্যে ক্যাপাবিলিটি রয়েছে, লুক রয়েছে, হ্যান্ডসাম রয়েছে, অ্যান্ড হি ইজ সিরিয়াসলি জেনুইন পাওয়ারফুল একজন স্টার, পাওয়ার প্যাক একদম অ্যাক্টিং করতে পারে। তো সেই লেভেলে তো অর্জুন দাসকে বহুদিন ধরে ভাবছিলাম যে ও কবে সিনেমা হিরো হবে, অ্যান্ড চলে এসছে সিনেমা। তো এইটা এখানে আন্নাবেন যোগীবাবুও রয়েছে আবার স্টার। তো ট্রেজারটার আগে টাইটেল টিজারের আমি আগে কনসেপ্টটা বলে দিই। তো ও হচ্ছে লুকিয়ে বসে আছে, কারণ একজন ওর কাছে টাকা পায়, তো তাকে সে টাকা দেবে না, তো সেই সব নিয়ে এবারে মানে তার ফ্রাস্ট্রেটেড আছে এবং সে সব কিছু ফেলছে। তো তখন একটা জেরক্স মেশিন প্রিন্টার একটা সে ফেলতে হবে, সে সময় বিদ্যুৎটা এমন চমকেছে এবং ওইখানে এসে কানেক্ট করেছে, ঠিক আছে, তারের থ্রু দিয়ে এসে ওর ওই প্রিন্টারে কানেক্ট করেছে, এবং কানেক্ট করতে ওর টেপাটা হয়েছে, প্রিন্টটা টেপা হয়েছে এবং সঙ্গে সঙ্গে একটা টাকার নোট বেরিয়েছে। তো ও কন্টিনিউয়াসলি টিপেছে, টিপার পর তারপরে হচ্ছে দেখি প্রচুর টাকা বেরিয়েছে। অ্যান্ড তারপরে সে সময় হচ্ছে তারপর সেসব টাকাগুলোকে নিয়ে এবার সে ফোন করলো যে পাবে, যার কাছে টাকা পাবে তাকে যাকেও টাকা দিতে হবে, এবং ফোন করে কোথায় আছে তাকে টাকা দিতে বেরোবে। এবং তার ওয়াইফ এলো, ওয়াইফ এসে তো আলমারিটা খুলতে, সে প্রিন্টের সুইচটা টিপতে সঙ্গে সঙ্গে দেখছে যে টাকা সেখানে বেরোচ্ছে। সেও কিছু প্রচুর টাকা মানে প্রিন্ট করে ব্যাগে ঢুকিয়ে তারপরে সেও হচ্ছে নিজের যেখানে সব মানে রান্না করে রান্না করে রাখলো। এবং মানে বেসিক্যালি সবারই জায়গা, মানে বরের জায়গা হচ্ছে আলমারিতে যেখানে দরকার ডকুমেন্টস থাকে, ওয়াইফের জায়গা হচ্ছে রান্নাঘরে কিন্তু রেখেছে। এবং তারপরে হচ্ছে তার শাশুড়ি এবং তার ভাই হচ্ছে শাশুড়ি এবং ভাই হচ্ছে যে দেখছে যে একবার টিপছে, ঠিক আছে, টিপতে গিয়ে দেখছে যে এটা টাকা বেরোচ্ছে, এবং তারপর তারাও ব্যাগ ভর্তি করেছে এবং তার ঠাকুরের পিছন রেখেছে। তো ঠাকুরের পিছনে রাখার পর সবাই এবারে নিজের যা যা কাজ খরচা রয়েছে চলে এসেছে, এবং আসার পর তারপর সবার আগে এসে অর্জুন দাস খুঁজছে, তো বাট খুঁজে পায়নি। তো তখন এবার সে সবাই বলছে একটা জিনিস রেখেছিলাম কোথায়, তো সবাই দেখছে সেম জিনিস বলছে, তো তার মানে বুঝে গেছে সবাই জেনে গেছে, এবং সবাই হচ্ছে নিজের জায়গায় জায়গায় লুকিয়ে রেখেছে, এবং যে যার জায়গায় রেখেছে তারা খুঁজে পায়নি। তখন তারা লাস্টে স্ট্রাইক করলো যে জিভা, আমার ছেলের নাম জিভা, জিভা কোথায়, তো জিভা ছাদে আছে, এবং ছাদে উঠে গিয়ে দেখছে যে জিভা হচ্ছে ওটাকে মেশিন গানের মতো কন্টিনিউ টিপছে, এবং কন্টিনিউ টিপছে, এবং টেপার পর তারপর যখন ধরা পড়েছে লাস্ট বার যখন টিপেছে, তখন এবারে হচ্ছে উপর থেকে এসে দেখছে যে এত টাকা ছড়িয়েছে নিচে, লোকে গিজ করছে, টাকাগুলো কুড়োচ্ছে। তো সেটা দেখলো। তো বেসিক্যালি এখানে কনসেপ্টটা আমি দেখতে পেলাম তিন রকমের কনসেপ্ট, ঠিক আছে। মানে বাবারা যেটা হচ্ছে ডকুমেন্টস, ইম্পর্টেন্ট ডকুমেন্টস আলমারিটা তার হাতে থাকে জেনারেলি, এবং ওই যে প্রত্যেকটা জিনিস দিয়ে রাখা এতটাই ডিটেলিং করেছে যে আমার কয়েকটা জিনিস, আমি 3-4টে জিনিস আমি পয়েন্ট বলছি। ফার্স্ট হচ্ছে যেটা বেস্ট লেগেছে সেটা হচ্ছে যে মানে বাবার হচ্ছে আলমারিতে রাখা, তো সেই জিনিসটা তো সেইখানে তাই রেখেছে, এবং তারপরে মায়ের কাজ হচ্ছে রান্নাঘরে রান্নার সমস্ত জিনিসপত্র রাখা, তো সেখানে হচ্ছে তাই তুলে রেখেছে। এবং ঘরে যে দিদিমা বা ঠাকুমা তারা ঠাকুর পুজো করে ব্যস্ত, ঠাকুর পুজো নিয়ে ব্যস্ত থাকে, তার জন্য তারা ঠাকুরের পিছনে রেখেছে, ঠিক আছে। তো এই জিনিসটা এই কনসেপ্টটা কিন্তু খুব যদি দেখো এটা ডিপ মিনিং আছে, ঠিক আছে, প্রত্যেকের যে জায়গা এবং প্লেস স্পেসিফাই করেছে এখানে, যদিও এটা এখনকার দিনে না, বাট তবু মানে যেটা এখনকার দিনে হয়ে আছে সেই হিসেবে স্পেসিফাই করেছে। সেকেন্ড হচ্ছে মিউজিকটা কিন্তু খুব সুন্দর রেখেছে, ঠিক আছে, একটা কমেডিওয়ালা মিউজিক, মানে সব একটা ফ্রাস্ট্রেটেডওয়ালা একটা টেনশনওয়ালা মিউজিক, তারপরে একটা কমেডি, ওখান থেকে কমেডিওয়ালা মিউজিক, অ্যান্ড তারপর যখন খুঁজে পাচ্ছেন তখন একটা চিন্তাওয়ালা মিউজিক, অ্যান্ড দেন লাস্টে এখন সবাই কুড়াচ্ছে, তো সেই জায়গাটা একটা আলাদা রকম মিউজিক, তো খুব সুন্দর মিউজিকে সিঙ্ক্রোনাইজ করেছে, এটা খুব ভালো লেগেছে। সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে প্রত্যেকের মানে যেটুকু স্ক্রিন প্রেজেন্স দিয়েছে প্রত্যেকে কিন্তু তার অ্যাক্টিং দারুণ করেছে, প্রত্যেকের জায়গায় কিন্তু দারুণ, প্রত্যেকের জায়গায় কিন্তু দারুণ করেছে, যেটা একদম আমি বলবো যে পারফেক্ট হয়েছে। 4 নাম্বারটা হচ্ছে কনসেপ্টটা পুরো নিউ অ্যান্ড ফ্রেশ কনসেপ্ট, ঠিক আছে, তো যেটা খুব ভালো লাগলো। তো এই কনসেপ্টটা মানে ইন্টারেস্টিং লেগেছে, এবং সত্যি কথা বলতে ট্রেলারটার জন্য মুখিয়ে আছি, এবং যার জন্য আমার মনে হয় এটা ভালো হবে, এবং খুব মানে এবং কালার গ্রেডিং থেকে শুরু করে সব কিছু এখানে হচ্ছে, সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিংটা খুব সুন্দর রয়েছে, খুবই সুন্দর রয়েছে, ঠিক আছে। অ্যান্ড যেটা আমার সবচেয়ে আরেকটা জিনিস ভালো লাগছে যে যখন ওই মেশিন গানটা ইউজ করেছে, এবং মেশিন গানটা যখন ও কন্টিনিউ ক্লিক করছে একটা টাকা দিয়ে বেরোচ্ছে, এবং তাতে হচ্ছে একটা নাম উঠছে, ডিরেক্টর, ভিএফএক্স ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর, সমস্ত কিছু কিন্তু ওখানে রয়েছে, যেটা খুব ভালো লেগেছে, ইউনিকভাবে রয়েছে, মানে টাইটেল কার্ডগুলোকে খুব সুন্দরভাবে বানিয়েছে। তো আমার ওভারঅল এটা ভালো লেগেছে টিজারটা, টাইটেল টিজারটা। যদি তোমাদের
তোমরা দেখে থাকো, অবশ্যই ট্রেজারটা কীরকম লেগেছে সেটা জানিও। অর্জুন দাসকে কতটা তোমাদের ভালো লাগে, বা এর আগে কোন ওই সিনেমাগুলো দেখেছো কিনা যেগুলো মেনশন করেছি, সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করো এবং লাইক কমেন্ট করো, এবং চ্যানেলে যদি নতুন হতো সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।